প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের ক্লাস 11 বা একাদশ শ্রেণীর একটি কবিতা আজকে আমি আলোচনা করব। সেটিকে কবিতাও বলতে পারি বা গানও বলতে পারি। সেটি বিখ্যাত গান এবং সে বহু প্রাচীনকাল থেকে আজ অবধি সেই গানটি কিন্তু বিখ্যাত হয়ে আছে। তা সেটি হচ্ছে বাড়ির কাছে আরশিনগর। তা নিশ্চয়ই তোমরা কবিতার নামেই বুঝতে পারছো যে এটি লালন ফকিরের লেখা, অর্থাৎ বা লালন সাঁই তার লেখা বাড়ির কাছে আরশিনগর। বাড়ির কাছে আরশিনগর, আজকে এটাই আমার আলোচনার বিষয়। তা প্রথমেই দেখো, আমি লালন লিখলাম, আমি এই সময় কিছু লিখলাম না। কেন বলছি, একটু আলোচনা করলে বুঝতে পারবে যে কেন শুধু লালন কথাটি লিখলাম। তা প্রথমেই কবি পরিচিতি বা গীতিকার পরিচিতি দিই, যেহেতু এটি শুধু কবিতা বলা যাচ্ছে না, এটি গান, এটি বিখ্যাত গান সেই হিসেবে। তা প্রথমেই লালনের কথা বলি, যে লালন হচ্ছেন বাংলার একজন, বলা যেতে পারে মানে অত্যন্ত জনপ্রিয় তো বটেই, এবং অত্যন্ত প্রভাব সঞ্চারী। বাংলা সাহিত্য সংস্কৃতির মধ্যে তার অত্যন্ত প্রভাব আছে। আধুনিককালে অনেক বিখ্যাত লেখক, বিখ্যাত গায়ক এবং অনেক জীবন ভাবুক, তাদের মধ্যেও কিন্তু লালন, তার গান, তার জীবন দর্শন, তার কার্যধারা সমস্ত কিছু কিন্তু প্রভাব সঞ্চার করে চলেছে আজ অবধি। তা লালনের সম্বন্ধে কিন্তু খুব যাকে বলা যেতে পারে যে অথেন্টিক ইনফরমেশান এভাবে আমরা পাই না, আমরা অনেক কিংবদন্তি। তিনি একজন প্রায় জীবন্ত কিংবদন্তি, যাকে লিভিং লিজেন্ড বলা যেতে পারে, সেরম হয়ে উঠেছিলেন। তাই তাকে নিয়ে অজস্র কিংবদন্তি প্রচলিত আছে, সেগুলো থেকেই বেছে বুছে আমাদের লালন সম্বন্ধে একটু জানতে হয়। ওই জন্য লালনকে নিয়ে খুব স্বীকৃত সত্য না থাক, তার সম্বন্ধে বেশ কিছু প্রচলিত কাহিনী আছে, সেগুলো থেকেই আমরা একটু বলবো যে লালন কে ছিলেন, কোথায় জন্মেছিলেন। তা প্রথমত তার জন্ম সাল নিয়েও একটু বিতর্ক আছে, যে কেউ বলেন তিনি জন্মেছিলেন 1772 খ্রিস্টাব্দে, আবার কেউ বলেন না, তিনি 1774 খ্রিস্টাব্দে জন্মেছিলেন। এবং জন্মস্থান নিয়েও বিতর্ক আছে, যে কারোর মতে তিনি বর্তমানে নদিয়ার যে কুষ্টিয়া অঞ্চল সেখানে জন্মেছিলেন, সেখানে একটি গ্রামে জন্মেছিলেন। আবার অনেকে বলেন না, তিনি জন্মেছিলেন বাংলাদেশে যশোহর জেলায়, সেখানে জন্মেছিলেন। তার সেই যশোহর জেলা গ্রামের নিয়েও মতভেদ আছে। তা যাই হোক, এবং আরেকটি যেটি বড় মতভেদ, যেটি সমস্ত লালনের জীবন দর্শনের ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলতে হবে, সেটি কি না, সেটি হচ্ছে লালনের তার জাতি, অর্থাৎ তার জাত, যেটাকে আমরা বলতে পারি তার রিলিজিয়ান, সেই ধর্মের ক্ষেত্রে লালনের কিন্তু পরিচয়টি প্রথম থেকেই কিন্তু অস্পষ্ট। কিরমভাবে না, প্রথমে লালনের অনেকে মনে করেন যে তিনি ছিলেন একটি হিন্দু পরিবারে জন্মেছিলেন, একটি হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, এবং পরবর্তীকালে তীর্থে গিয়ে তার বসন্ত রোগ হয়, এবং সে সময় তো অতটা রোগ সম্বন্ধে পরিচিতি মানুষের ছিল না, অত্যন্ত ভয় ছিল। তাকে সবাই ভয় পেয়ে ফেলে দিয়ে আসে, একটু মুখাগ্নি করে নদীতে ভাসিয়ে দিয়ে চলে আসে। তো পরে নদীতে ভাসতে ভাসতে তিনি এক মানে মুসলমান এক বাড়িতে, তিনি মানে একজন মুসলমান রমণী তাকে গ্রহণ করেন, এবং তাকে ছেলের মতোই তাকে যত্ন আত্তি করে তাকে সুস্থ করে তোলেন। এবং পরে তিনি যখন আবার নিজের গ্রামে ফিরে আসেন, তখন তাকে সবাই অন্য জাতির, সে জলপান করেছে বলে তাকে জাতিচ্যুত করা হয়, সেই জন্য তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবং তিনিও পরবর্তীকালে কিছুটা মনের দুঃখে, বা তিনি এখানটা জাত ধর্ম সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে তিনি পরে সিরাজ সাঁই, তিনি নিজে বলেছেন সিরাজ সাঁই হচ্ছে তার গুরু, যাকে মুর্শিদ বলে। তা সেই গুরুর কাছে তিনি দীক্ষা গ্রহণ করেন, তার মতো করে দীক্ষা, মানে তিনি বাউল সাধনার যে দীক্ষা আর কি, সেভাবে গ্রহণ করে তিনিও বাউলে পরিণত হন। যদিও তিনি বাউল কথাটা বলেননি, লালনের যে বিভিন্ন গান আমরা পাই সেখানে কিন্তু লালন সাঁই, লালন দরবেশ, এই কথাগুলি বলা আছে। তা যাই হোক, সেটাও বলছি। তা আমি ওই জন্যই এখানে লালন কথাটি লিখলাম, কারণ তিনি কিন্তু লালন ফকির নিজেকে বলেননি, তিনি লালন সাঁই বলেন, লালন দরবেশ বলেন, অনেক কিছু বলেছেন। লালন ফকির বলেছেন, কিন্তু লালন কখনো বাউল কি না সেটা জানা যাচ্ছে। তাই এইভাবে বলা যেতে পারে যে তিনি সব জাত ধর্ম সম্প্রদায়ের সমস্ত তত্ত্বের ঊর্ধ্বে ছিলেন। আমাদের বাংলার ক্ষেত্রে যে, বা এই বঙ্গ জীবনের ক্ষেত্রে যে সহজিয়া সাধক, যারা সহজ সাধনার পথে থাকেন, এই সহজিয়া সাধকদের 4টে শ্রেণী আছে, যাদের আউল বাউল সাঁই দরবেশ বলা হয়। তো তার মধ্যে এই শ্রেণী বিচার করা খুব কঠিন। এরা প্রত্যেকেই
জীবন ধর্মের সেই উদারতায়, সেই সহজ দর্শনে, জীবন বোধে তারা প্রত্যেকেই কিন্তু একাকার হয়ে যান। তাদেরকে সাঁই আলাদা করব না আউল বাউল আলাদা করব তা বলা যায় না। তো সেই হিসেবে লালনকেও যে কোনো একটা নামে ডাকলেই চলে, এবং তাই কোনো জাতপাত দিয়েও তিনি ঊর্ধ্বেই। যে তার জীবন ঘটনা বলছিলাম, যে জীবন ঘটনা কি করে তার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীবন দর্শনের সহায়ক উঠলো, সেখানে এই কথাটা যে প্রথম থেকেই তাহলে তার জীবনের মধ্যে দেখা যাচ্ছে তিনি হিন্দু ঘরে জন্মেছিলেন না মুসলিম ঘরে জন্মেছিলেন, এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন রয়েছে। তা পরবর্তীকালে লালন যখন সেই গানে বলেন যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, কিন্তু লালন নিজে কিন্তু তার নজরে কিন্তু কোনো জাতের পরিচয় এলো না। তা এই যে লালন নিজের কথা বলছেন যে সব লোকে কয় লালন কি, আমার সব লোকের এটা প্রশ্ন যে লালন কোন জাতের, কিন্তু আসলে তিনি তো সে মানব জাতের। তিনি আসলে মানব জাতির একটাই পৃথিবীতে তিনি জাতিতে বিশ্বাস করেন, সে হচ্ছে মানব জাতি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সে চণ্ডীদাসের যে মহৎ বাণী বলা যেতে পারে। লালন একটা সেই আদর্শেই বিশ্বাসী। সারা জীবন তিনি মানুষকে ভালোবেসেছেন, মানুষের মধ্যেই তার ঈশ্বরের সন্ধান করেছেন, এবং সেই ঈশ্বরের সন্ধান কোনো তত্ত্ব জ্ঞান থেকে নয়, সেই ঈশ্বরের সন্ধান তার নিজের মনের ব্যাকুলতা থেকে। তা এইখান থেকেই লালনকে আমরা বাউল বলছি। কারণ বাউল শব্দটা, এবার কথা হবে বাউল, লালন বলতে গেলে তার বাউলের কথা বলতে হবে, কারণ এই কবিতার মধ্যে বিশেষ করে বা এই গানের মধ্যে বাউল তত্ত্বের কিন্তু একটা ছায়াপাত ঘটেছে। কাজেই বাউল জিনিসটা একটু প্রয়োজন, জানা প্রয়োজন। তা প্রথমেই বলি বাউল কথাটি, এই যে আমরা সাধারণভাবে বাউল যে বলি, বাউল কথাটি কিন্তু অনেকে মনে করেন বাতুল বা ব্যাকুল থেকে এসছে। বাতুল মানে আসলে উন্মাদ, পাগল। কি অর্থে পাগল না, তিনি ঈশ্বর ভাবনায় পাগল। আর বাত অর্থাৎ বায়ু, যারা এই বাউলদের ক্ষেত্রে সাধনার ক্ষেত্রে তাদের তো বিভিন্ন যোগ থাকে, সেই যোগ সাধনাকে তাদের কিন্তু শ্বাসের একটা কিন্তু ব্যবহার আছে, সেই জন্য তাকে বাতুল সেই অর্থে বলা হয়। অর্থাৎ বাত থেকে, বায়ু থেকে তার বাতুল কথাটি এসছে। এবং ব্যাকুল অর্থে কিন্তু ঈশ্বর সাধনা, ঈশ্বরের খোঁজে তিনি ব্যাকুল, এই অর্থে কিন্তু তাকে বলা হচ্ছে। তা সেই হিসেবে বাউল কথাটি বাতুল বা ব্যাকুল থেকে বললাম। তো তিনিও, লালনও কিন্তু তার সাধনার ক্ষেত্রে, ঈশ্বর সাধনার ক্ষেত্রে অত্যন্ত ব্যাকুল এবং এক অর্থে বাতুল। তো সেই জন্য তাকে বাউল বলা হচ্ছে। তাহলে আমরাই বলতে পারি যে লালন বাবা নিজেকে বাউল না বললেও বাউল সাধনার অন্যতম কেন্দ্রে তিনি অবস্থান করছেন। বাউল সাধনার অনেক তত্ত্ব তার গানের মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। তিনি গানগুলো অত্যন্ত সহজ ভাষায় লিখেছেন, একদম গ্রাম বাংলার মেঠো ভাষা। কিছু তাত্ত্বিক শব্দ খুব অল্প থাকলেও বেশিরভাগটাই আপামর গ্রাম বাংলার সেই জল মাটি হাওয়ায় যে শব্দ বেড়ে ওঠে, যে শব্দ তার জীবন অনুভব, জীবনের মধ্যে তিনি বেঁচেছেন, যে শব্দ তিনি পেয়েছেন লোক প্রচলিত সবার বোঝার মতো করে, এভাবেই তিনি সেই সহজ শব্দে জীবনের গভীর তত্ত্বগুলোকে প্রকাশ করেছেন। তো তার যে এই যে দার্শনিকতা, তা এইখানেই তিনি কিন্তু এই বাউল সেই সাধনার মার্গে অবস্থান করছেন। এভাবেই তত্ত্ব তার গান থেকেই তৈরি হচ্ছে। এভাবে বলা যেতে পারে যে তত্ত্ব থেকে তিনি গান তৈরি করছেন না, তার জীবন দর্শন, তার জীবনের সমস্ত বক্তব্য, যেটা তার গানের মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে। কবিতা গান এখানে আমি এক অর্থেই বলছি, এটাকে কবিতা হিসেবে গান হিসেবে দুভাবে ভাবা যেতে পারে। সুর করে গাইলে গান, ছন্দের আকারে পড়লে সেটি কবিতা। তো সেখানে এই কবিতার মধ্য দিয়েই তিনি তার তত্ত্ব ভাবনা, তার বাণীকে ব্যক্ত করেছেন। তো সেখানে বাউলদের ক্ষেত্রে যে মূল কতগুলি ভাবনা আছে এই কবিতার মধ্যেও যেটি ক্রিয়াশীল হয়েছে সেটি বলবো। যে প্রথমত বাউল সাধনা অনেক দিক আছে, কিন্তু একটি বিশেষ দিক কি না, সেটি হচ্ছে যে মনের মানুষ, অর্থাৎ তারা ঈশ্বরকে মনের মানুষ এই হিসেবে বলে। আরও অনেক রকম কথায় বলে, তাদের কিন্তু অলোক সাঁই, মনের মানুষ, এই কথাগুলি, এই যে অলোক সাঁই বা মনের মানুষ, এই সমস্ত কথা বলে সাধারণত বাউলরা কিন্তু তাদের ঈশ্বরের কথা বলতে, যাতে লালন এগুলো বলেছিলেন। লালনের ছেউড়িয়াতে লালনের যে আখড়া ছিল, সেই আখড়াতেই তিনি কিন্তু মূলত তার এই ধর্মপ্রচার বা সমস্ত কিছু করেছেন। এবং লালনের কথা প্রসঙ্গে আমি তখন লালনের জীবন প্রসঙ্গ আলোচনা করছিলাম, সেখানে বলতে হয় যে লালনের সঙ্গে কিন্তু বিখ্যাত মানুষদের অনেক সাহচর্যের কথা পাওয়া যায়। যদিও প্রথমেই বলেছিলাম যে লালন সম্বন্ধে অনেকটাই মিথ, অর্থাৎ অনেকটাই মানে লোক প্রচলিত কাহিনী, সেগুলো কোনো অথেন্টিক বা অথেন্টিসিটি নেই হয়তো, কিন্তু
সেগুলো কিন্তু অনেকটাই প্রচলিত। যেমন তার মধ্যে রবীন্দ্রনাথ, যেহেতু ওই লালনের যে ছেউড়িয়া যেখানে লালনে আখড়া ছিল, সেটা কিন্তু রবীন্দ্রনাথদের অর্থাৎ ঠাকুর পরিবারের যে সেখানে জমিদারি ছিল, সেই সেই এস্টেটের মধ্যে ওটা পড়তো আর কি। তা সেই হিসেবে বলতে হবে যে যতীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিন্তু লালনের একটা সহযোগ ঘটেছিল। যদিও রবীন্দ্রনাথের প্রসঙ্গটা অতটা রেলিভেন্ট নয় যেটা মনে হয়, কারণ রবীন্দ্রনাথের সঙ্গে ঠিক পরিচয় আছে কিনা এটা কিন্তু শিওর না, এটা অনেকটাই। কিন্তু যতীন্দ্রনাথের ব্যাপারে অন্য ব্যাপার বলতে হয়। কেননা যতীন্দ্রনাথ কিন্তু একটা স্কেচ করেছেন লালন, এবং লালনের একমাত্র যে আমাদের ছবি বলতে যা বোঝানো হয় সেটা কিন্তু পাশ ফেরানো একটি স্কেচ। যতীন্দ্রনাথেরই স্বভাব ছিল, তিনি স্কেচ করতেন শিলাইদহে, তিনি কিন্তু লালন একটি স্কেচ করেছিলেন। তো সে থেকে বলা যেতে পারে যতীন্দ্রনাথে হয়তো পরিচয় হলেও বা তার সান্নিধ্য লাভ ঘটলেও ঘটতে পারে। রবীন্দ্রনাথ পরবর্তীকালে লালনের গীতিকাকে জনপ্রিয় করেছিলেন, অনেকের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি সারা জীবন লালনের জীবন দর্শনে তার গানের অত্যন্ত একজন ভক্ত ছিলেন বলা যেতে পারে, এবং তার প্রচারকও ছিলেন বলা যেতে পারে। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে তার ডিরেক্টলি কোনো সাক্ষাৎ ঘটেছিল কিনা এটি কিন্তু অতটি মানে অথেন্টিসিটির সঙ্গে বলা যায় না। তো যাই হোক, তা সেই লালনের সম্বন্ধে বলেছিলাম। তো লালনের মোটামুটি মৃত্যু কল্পনা করা হয়, বা কল্পনাই বলছি কারণ এটা নিয়ে তো ঠিক সিওরিটি নেই। তা ওই ছেউড়িয়ার ওখানেই তার নাকি 1890 সালের কাছে, অর্থাৎ তিনি প্রায় দীর্ঘজীবী ছিলেন, 116 কি 118 বছর বেঁচে ছিলেন। যদি 72 ধরি তাহলে 118, 1772, আর 1774 ধরলে তার 116 বছর বয়স। তো সেই হিসেবে তিনি 116 বছর বয়সে মারা গেছিলেন। তো লালনের এই সঙ্গীত আস্তে আস্তেই তার সম্প্রদায়ের মধ্যে দিয়ে অনেক জনপ্রিয় হয়ে ওঠে, তার শিষ্যদের মধ্যে দিয়ে। পরবর্তীকালে গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ, সে তার লেখালেখির মধ্যে দিয়েও লালনের কথা ওঠে। তা আমরা আজকে যে লালনের কবিতাটি পড়াবো, সেই কবিতাটি লালনের যে অসংখ্য গান, অসংখ্য, তার মধ্যে একটি কলকাতা বিশ্ববিদ্যালয় একটি সংকলন প্রকাশ করেছিল লালন গীতিকা, সেখান থেকে সংগ্রহ করা হচ্ছে লালন গীতিকা। অর্থাৎ এটা যদি মূল গ্রন্থ আমরা বলতে চাই তাহলে বলা যেতে পারে যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রচলিত লালন গীতিকা, সেটি মূলত লালনের বিভিন্ন গানেরই সংকলন, সেখান থেকে এটি নেওয়া হয়েছে। এছাড়া উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলার বাউল কথা ও বাংলার বাউলের গান এরম একটি বই আছে, যে বাউল কথা ও বাংলার বাউল ও বাউল গান এরম একটি বই আছে উপেন্দ্রনাথ ভট্টাচার্যের, সেই বইতেও এই গানটি সংকলিত হয়েছে। তো যাই হোক, তাহলে এই লালন গীতিকা থেকে মূল অংশ। তো আজকে আমি কবিতাটি একটু পড়াবো, এবং বাউল তত্ত্বের কথা যে বলছিলাম সেখানে যে বাউলদের মনের মানুষ, যে ঈশ্বর তার কথা বলছিলাম, এই কবিতার মধ্যেও সেগুলো কিন্তু প্রতিফলিত হয়েছে। তো এবার কবিতাটা আমি লাইনগুলো পড়িয়ে আমি সেই বাউল তত্ত্বের কথা এখানে একটু বলবো। যেমন প্রথমেই যে আছে, বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। তো এই যে বলছিলাম যে বাউলরা তাদের যে ঈশ্বর, সেই ঈশ্বরকে কখনো তারা অলোক সাঁই বলেন, কখনো তারা মনের মানুষ বলেন, আবার এখানে কিন্তু পড়শিও বলছেন। কেন পড়শি? পড়শি নেবার বা প্রতিবেশী আমার কাছাকাছি থাকে। তার যে ঈশ্বর, বাউলদের যে ঈশ্বর, সেও কিন্তু বাউলের কাছাকাছি থাকে। কেন? কারণ বাউলদের প্রধান বা বাউল তত্ত্বের একটি প্রধান কথা হচ্ছে তাদের কিন্তু শরীর, অর্থাৎ তাদের যে দেহভাণ্ড অর্থাৎ শরীর, সে দেহভাণ্ডই কিন্তু তাদের কাছে ব্রহ্মাণ্ড। বিশ্ব ব্রহ্মাণ্ড আর দেহভাণ্ড তাদের কাছে এক, অর্থাৎ তাদের শরীরের মধ্যে দিয়ে তারা কিন্তু ইউনিভার্স বা তারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উপলব্ধি করে। তাহলে সেই ঈশ্বরের অবস্থান তারই মধ্যে, অর্থাৎ সেই শরীরের মধ্যেই তার ঈশ্বরের অবস্থান। তাহলে নিজের শরীরের মধ্যেই যদি ঈশ্বর থাকে তাহলে সে তো পড়শি, অর্থাৎ সে তার কাছাকাছি আছে। আর আরশিনগর কি না, আরশিনগর হচ্ছে মন। আরশি কথার মানে হচ্ছে আয়না। তাহলে আয়নার মধ্যে কোনো কিছু প্রতিফলন ঘটে, আমাদের মনের মধ্যে আমাদের আত্মার যে রিফ্লেকশন বা প্রতিফলন ঘটে, এই হিসেবে তিনি আরশিনগর হিসেবে নিজের মনকে ব্যক্ত করতে চেয়েছেন, নিজের গভীরতর যে একটা মন তাকে ব্যক্ত করতে চেয়েছেন। তো সেখান থেকেই বলছে যে বাড়ির কাছে, আর বাড়ি বা গাঁ বা গ্রাম বা খাঁচা, এই অনেক রকম, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই যে লালনে অন্য একটি বিখ্যাত গান আছে, সেখানেও কিন্তু এই যে খাঁচার ভেতর অর্থাৎ নিজের দেহটাকে খাঁচা, অর্থাৎ আমরা যে একটি জাগতিক প্রাণী, আমরা যে মায়া পাশের মধ্যে বদ্ধ আছি, তাই এটি খাঁচা। তো সেই হিসেবে এখানেও তিনি ওই বাড়ি কিন্তু তার দেহর কথাই বলা হচ্ছে, সেখানেই সে আরশিনগর, অর্থাৎ সেখানেই তার মন, যে মনের মধ্যে তার আত্মা প্রতিফলিত হবে, সেখানে এক পড়শি বসত করে, অর্থাৎ সেখানেই তার ঈশ্বরের বাস, তার মনের মানুষের বাস, তার অলোক সাঁইয়ের বাস। আমি একদিন না দেখিলাম তারে, কিন্তু একদিনও কিন্তু তার সঙ্গে তার সাক্ষাৎ হলো না। অর্থাৎ আমি আগেই বলছিলাম যে তার দেহভাণ্ডই তার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড,
যে ঈশ্বর ধরাছোঁয়ার মধ্যে সেই ঈশ্বরই আবার অধরা। এই কন্ট্রাস্ট, এই বৈপরীত্যের মধ্যে দিয়ে, প্যারাডক্সের মধ্যে দিয়ে কিন্তু বাউল তত্ত্ব কিন্তু এগোয়। বাউল তত্ত্বের মধ্যে এটাই অত্যন্ত সহজ, আবার এটাই অত্যন্ত জটিল। যা বোঝা যায় অথচ যা বোঝার বাইরে। অর্থাৎ যে আমার সীমার মধ্যে, আমার মধ্যে রয়েছে, অর্থাৎ একটা ধরাছোঁয়ার মধ্যে রয়েছে, আবার সেই কিন্তু অধরা, তার জন্যই আবার চিরকালের সন্ধান। তো এখানে সেটাই বলতে চাইছেন যে কিন্তু তার সঙ্গে কিন্তু সাক্ষাৎ হলো, সে কিন্তু পড়শি। আমি একদিন না দেখিলাম তারে, গিরাম বেড়ে অগাধ পানি। অর্থাৎ কোথাও গেরাম আছে, কোথাও গিরাম আছে, এটা বিভিন্ন রকম পাওয়া যায়। তা গিরাম বলতে গ্রাম, ওই যে বললাম যে গ্রাম, অর্থাৎ কবির যে অধিবাস, কবির যে নিজের অবস্থান, সে অবস্থান বেড়ে, অর্থাৎ বেড় দিয়ে, অর্থাৎ চারদিকে আবর্তন করে অগাধ পানি, যে পানি অর্থাৎ জলরাশি পেরোনো যায় না। অর্থাৎ এখানে এটা ব্যবহৃত হয়েছে বাধা হিসেবে, প্রতিবন্ধকতা। মানুষ তার জাগতিক জীবনে, তার মর্ত্য চেতনার মধ্যে বা তার মাটির শরীরে তার আর্দান যে এক্সিস্টেন্স আর কি, তার মৃন্ময় যে অস্তিত্ব, সেই অস্তিত্ব দিয়ে ওই নিরাকার ঈশ্বর একটা মহৎ, সেই ঈশ্বরের সন্ধান পাওয়া কিন্তু কঠিন হয়ে যায়। কেন? কারণ মানুষের এই পার্থিব জীবনে তাকে ঘিরে অজস্র কিন্তু মায়া, বন্ধন, লোভ, লালসা, এই সমস্ত বন্ধনগুলো আছে। এই বন্ধনগুলি তার কাছে বাধা স্বরূপ, যেটা এড়িয়ে সে কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না। ওই জন্য এখানে কিন্তু অগাধ পানি, অর্থাৎ যে সমুদ্র বা যে জলতরঙ্গ পেরিয়ে সেখানে পৌঁছানো সম্ভব না। তাই ও তার নাই কিনারা নাই তরণী পারে। সেই কিনারা বা কোনো ডেস্টিনেশনও কিন্তু নেই। আমি ঈশ্বর সাধনার পথে চলতে পারি, কিন্তু কোনো পৌঁছানোর সেই ডেস্টিনেশন বা গন্তব্যর কোনো নির্দিষ্ট ঠিকানা কিন্তু দিতে পারবো না। একটা পথে প্রত্যেকেই চলে বিভিন্ন দিকে, যেমন রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ। অর্থাৎ বিভিন্নভাবে মানুষ ঈশ্বরের সন্ধান করছেন, যে যার নিজের মতো করে সেই ঈশ্বরের সন্ধান করছেন। সকলের কিন্তু জার্নিটা আছে, কিন্তু কোনো ডেস্টিনেশান নেই। কোনো ডেস্টিনেশান, আলটিমেট কোনো ডেস্টিনেশান সেটা কিন্তু নেই। একটা জার্নি আছে, ডেস্টিনেশানের উদ্দেশ্যে জার্নি। তো এখানেও সেই ব্যাপার যে কোনো কিনারা কিন্তু তার নেই, কোনো সীমান্ত নেই, এমনকি তরণীও নেই। অর্থাৎ যা দিয়ে তিনি যাবেন, যার সাহায্যে যাবেন, সেটাও কিন্তু নেই। মনে বাঞ্ছা করি দেখবো তারে। কিন্তু ওই যে মনে বাঞ্ছা, বাঞ্ছা কথার মানে কি? বাসনা, ইচ্ছা। অর্থাৎ মনের ইচ্ছা আছে, সেই ইচ্ছার দ্বারাই কিন্তু এগিয়ে যাবেন। লেখক হোক, কবি হোক, ভক্ত হোক, সে কিন্তু এগিয়ে যাবেন মনের ইচ্ছা, মনের সেই ইচ্ছার তীব্রতায়, ইচ্ছার গাঢ়তায়, তার ভক্তির প্রাবল্যে তিনি কিন্তু এগোতে থাকবেন। কেমনে সে বাঞ্ছা করি দেখবো তারে, ওই যে দেখবেন, তার সাক্ষাৎ লাভ ঘটবে, তার স্পর্শ পাবেন, তার কাছে পৌঁছাবেন, সে ঈশ্বর দর্শন লাভ ঘটবে। সেই জন্য তিনি দেখবো তারে, কেমনে সে গাঁয়ে যায় রে। কিন্তু সেই গ্রাম, অর্থাৎ সেই ঈশ্বরের অধিবাস যেখানে, সেখানে তিনি কি করে পৌঁছাবেন সেটা তিনি জানেন না। বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্ত, পদ, স্কন্ধ, মাথা নাই রে। এই যে বলেছিলাম বাউল সাধনার ঈশ্বর কিন্তু আসলে অনুভবের ঈশ্বর, চেতনার ঈশ্বর। সেই ঈশ্বর কিন্তু নিরাকার, অর্থাৎ কোনো আকারের মধ্যে, সাকার নয়, কোনো আকৃতির মধ্যে তাকে ধরা যায় না। সে হচ্ছে অবাং মনস গোচর, অর্থাৎ অবাং, যাকে ডেসক্রাইব ভাষার দ্বারা ব্যক্ত করা যায় না, মনস যা মনের মধ্যে ভাবনায় আনা যায় না, গোচর পারসেপ্ট করাও যাকে যায় না, যাকে দেখাও যায় না। তাহলে সেইরাম তার তো অনুমান করা অত্যন্ত কঠিন। এখানে তার কথাই বলা হচ্ছে যে হস্ত, পদ, স্কন্ধ, মাথা কিছু নেই, অর্থাৎ সে নিরাকার। নাইরে ক্ষণেক থাকে শূন্যের ওপর, ক্ষণেক বাসে নিরে। এমনকি তার অবস্থান সম্বন্ধেও কোনো নিশ্চিত কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। সে শূন্যেও অবস্থান করতে পারে, আবার নীর বা জলের মধ্যেও তার অবস্থান হতে পারে। মানে কখনো তার সাক্ষাৎ লাভ ঘটতেও পারে, নাও ঘটতে পারে। হয়তো কোনো সময় সাকার রূপে তাদের গুরু, মুর্শিদ, বাউলরা তাদের মুর্শিদ গুরুকে কল্পনা করে, গুরুর মধ্যে দিয়েই, সেই পয়গম্বরের মধ্যে দিয়েই ঈশ্বর উপলব্ধি। যেমন মুসলিম ধর্মে আমরা দেখি যে হজরত মোহাম্মদ সে পয়গম্বর, তার মাধ্যমেই কিন্তু আল্লাহর কাছে পৌঁছানো যায়। বা বৈষ্ণবদের যেমন চৈতন্যের মধ্যে দিয়েই তারা কৃষ্ণের সাক্ষাৎ পায়। এভাবে একজন মহামানব, যিনি পয়গম্বর, দূত, মেসেঞ্জার, তার মাধ্যমেই মহৎ ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। এরমও হয়, অনেক সময় সেই সাক্ষাৎও ঘটে। ওই জন্য নানা রকম অবস্থান হতে পারে, শিওর করে তিনি কিন্তু জানেন না। কিন্তু পড়শি যদি আমায় ছুঁতো, জম যাতনা সকল যেত দূরে। কিন্তু কোনোভাবে সেই ঈশ্বরের সাক্ষাৎ লাভ ঘটলে তার কিন্তু সমস্ত যন্ত্রণা জীবন থেকে তার মুক্তি লাভ করত। আর এই কথা কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে বলেন। আমাদের রামপ্রসাদের মধ্যে আমরা দেখতে পাই, তিনি একজন সহজিয়া সাধক, যে তার শাক্ত দর্শনেও কিন্তু সেখানেও আমরা দেখেছি যে সেখানেও তিনি বলছেন যে কালী নামে দাওড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না।
ও সে মুক্ত কেশী শক্ত বেড়া, সেখানে জম ঘেঁষে না। ওই যে জম যাতনা, এখানেও যে ছুটলে জম যাতনা, অর্থাৎ প্রত্যেক মানুষ তার মর্ত্য চেতনার মধ্যে দিয়ে যে মৃত্যু ভয়, যে জাগতিক বাসনা, যে না মায়া পাশের মধ্যে বদ্ধ থাকে, কামনা বাসনার মধ্যে, আসক্তির মধ্যে, সেখান থেকে সে ঈশ্বরের সাক্ষাৎকার ঘটলেই সে কিন্তু সেই জাগতিক জীবন থেকে মুক্তি পেতে পারে। কিন্তু সেই মুক্তির পথ কিন্তু কারো জানা নেই, প্রত্যেকেই সেই উদ্দেশ্যে এগোয়। শেয়াল লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকড়ে। কিন্তু ওই যে বলেছিলাম, সেই একটা অদ্ভুত প্যারাডক্স, অদ্ভুত একটা কন্ট্রাস্ট, অদ্ভুত একটা বৈপরীত্যের মধ্যেই এই দর্শনকে আমরা বোঝার চেষ্টা করব, যে একাধারে সহজ হলেও আসলে অনেক কঠিন। সেটা কি না, এইখানেই যে শেয়াল লালন একখানে রয়, সেই একই দেহাভ্যন্তরের মধ্যেই তো বাস, অধিবাস, সেখানে সহবাস বলা যেতে পারে, যে ঈশ্বর আর লালন অর্থাৎ ভক্ত আর ভগবান সহবাস করছেন একই দেহের অভ্যন্তরে, কিন্তু তবু তার মাঝে লক্ষ যোজন ফাঁক। একই জায়গায় অবস্থান করছেন বলেই পড়শি, কিন্তু তার সাথে তার একদিনও দেখা হলো না। তাহলে এই যে ঈশ্বরের জন্য ব্যাকুলতা থাকে, বাউল, এই যে বাতুল বা ব্যাকুল থেকে বাউল, তা বাউল ঈশ্বরের জন্য ব্যাকুল, তারা ঈশ্বরের সন্ধানে সারা জীবন তারা পথ চলেন, পথের পর পথ চলেন, কিন্তু কখনো ঈশ্বরের সাক্ষাৎ লাভ ঘটেছেই এ কথা নির্দিষ্ট করে বলতে পারেন না। তো বাউলদের এই যে মূল যে তত্ত্ব, এই তত্ত্বই কিন্তু লালনের গানের মধ্যে ফুটে উঠলো। তাহলে প্রথমে আমি বলেছিলাম এই কবিতার মধ্যে দিয়ে বাউল তত্ত্ব কীভাবে আবাসিত হয়েছে, এইভাবেই অত্যন্ত সহজিয়া, সহজ পদ্ধতিতে, সহজ ভাবের মাধ্যমে, কিন্তু গভীরভাবে একটা তত্ত্বের মাধ্যমে কিন্তু এখানে বাউল তত্ত্ব এই কবিতার মাধ্যমে আভাসিত হলো। তা আজকের ক্লাস এই অবধি। তোমাদের অবশ্যই যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, তোমরা আমার নেক্সট ক্লাসে বা অবশ্যই এখানে কমেন্ট করবে, এবং অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। নমস্কার।